ঐতিহ্যের শহর কলকাতায় সংস্কৃতির কত না বৈচিত্র্য। রবিবার সকালে তারই ঝলক দেখা গেল ১১৭ নম্বর ওয়ার্ডে। মরুরাজ্য রাজস্থানে দেবতা হিসেবে যে খাটুশ্যাম পূজিত হন তাঁর স্মরণে হল নিশান যাত্রা। নিউ আলিপুরে হিন্দুস্তান পার্ক থেকে শুরু হয় শোভাযাত্রা। ১.৫ কিলোমিটার দূরে চণ্ডীধাম মন্দিরে পৌঁছে তা শেষ হয়। চণ্ডীধাম মন্দিরেই রয়েছে খাটুশ্যামের মূর্তি। ১১৭ নম্বর ওয়ার্ডের বহু বাসিন্দা এই শোভাযাত্রায় অংশ নেন। তো যেহেতু আমাদের বাংলায় সমস্ত ধর্মের মানুষই আছে, তো আমরা সেইভাবে ওখানে 10টা মন্দির বানিয়েছি। তো এখানে সব সম্প্রদায়ের লোক, বেশি মারওয়াড়িই আছে। তো আমরা এখান থেকে এই শোভাযাত্রা বার করে আমরা চণ্ডী মন্দিরে যাব। এটা ৪র্থ বছর হচ্ছে। আজকে হচ্ছে শোভাযাত্রা, কালকে হচ্ছে একাদশী, পরশু হচ্ছে বারাস, ফাইনাল পুজো। মহাভারতের সঙ্গে জড়িয়ে খাটুশ্যামের কাহিনী। মধ্যম পাণ্ডব ভীমের পুত্র ঘটোৎকচ, তাঁর ছেলে বার্বারিক। তাঁর শক্তি ও প্রতিভায় অত্যন্ত সন্তুষ্ট ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে নিজের মস্তক উৎসর্গ করেছিলেন বার্বারিক। ভক্তি ও ত্যাগে প্রসন্ন হয়ে বার্বারিককে শ্রীকৃষ্ণ বর দেন কলিযুগে শ্যাম নামেই তিনি পূজিত হবেন। রাজস্থানের সিকর শহর থেকে ৪৩ কিলোমিটার দূরে খাটু গ্রামে রয়েছে বার্বারিকের মন্দির। সেখানে খাটু শ্যাম নামে পূজিত হয়ে আসছেন তিনি। কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডে চণ্ডীধাম মন্দিরেও খাটুশ্যামের বন্দনা হয়ে আসছে। খাটুশ্যাম হচ্ছে ভীমের নাতি। মহাভারতের যুদ্ধে ও দুর্যোধনের দিকে ছিল। তো ও এত শক্তিশালী ছিল যে ওকে কেউ হারাতে পারবে না। তো কৃষ্ণ তোকে বললো, তুমি ও ভালো লোক না, তুমি ওর সাথে থেকো না। ও বললো, না, আমি ওর সাথেই থাকবো, আমি দুর্বলের সঙ্গ দেবো, এছাড়া আপনি যা বলবেন আমি মানব। বলে তোমার শীষ দাও আমাকে। তো নিজের গলা কেটে নিজের তরবারি দিয়ে কৃষ্ণকেও অর্পণ করলো, বরদান দিল যে আমার নামে তোমার পুজো হবে খাটুশ্যাম। কলকাতায় নিশান যাত্রার এবার ৪র্থ বর্ষ। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।